হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টমেটো খেতে পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু পাওয়া মুশকিল। সবজি হিসেবে যেমন টমেটোর অনেক কদর রয়েছে, তেমনি সালাদ বা ভর্তা হিসেবেও টমেটোর রয়েছে অনেক চাহিদা। এবছর টমেটোর সিজন শেষ হয়ে যাচ্ছে প্রায়, পাশাপাশি টমেটোর দামও বৃদ্ধি পাচ্ছে আর ভালো টমেটো পাওয়াও কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে এখন অনেক বেশি করে টমেটো কিনে সেটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি যেভাবে টমেটো সংরক্ষণ পদ্ধতি এভাবে আপনারাও সংরক্ষণ করে খেয়ে দেখবেন, স্বাদ গন্ধের কোনো চেঞ্জ আসবে না, একদম সেমই থাকবে। তো এখন চলে যাওয়া যাক মেন ভিডিওতে। তো সেদিন আমরা বাজার থেকে ভালো দেখে প্রায় 3 কেজি মতো টমেটো নিয়ে চলে এসেছিলাম। তারপর টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে টমেটোগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। কাটার পদ্ধতিটা একটু দেখে নেবেন ভালো করে ভিডিওতে। আপনারা যখন টমেটোগুলো কাটবেন একদম ছোট ছোট পিস করে কাটবেন না, টমেটোগুলো একটু বড় বড় পিস করে কাটবেন। একটু বড় সাইজের টমেটো হলে সেটা 4 পিস করে নিতে পারেন, আর যদি ছোট সাইজের টমেটো হয়ে থাকে তাহলে জাস্ট 2 পিস করে নিলেই হবে, মাঝ বরাবর কেটে। বেশি ছোট ছোট করে ফেললে যেটা হয়, এটা যখন আপনারা ফ্রিজিং করে বের করবেন তখন দেখবেন টমেটোগুলো গলে গলে আসছে এবং একটার সাথে আরেকটা লেগে থাকছে। এ কারণে আমি ভিডিওতে যেমনটা দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা কেটে নেবেন। টমেটোগুলো কাটার সময় বোটার সাইডটা ফেলে দিবেন, না হলে এই বোটাগুলো যদি ভিতরে থেকে যায় তাহলে কিন্তু টমেটো পচে যেতে পারে। তো আমি যেভাবে বোটাগুলো কেটে নিচ্ছি আপনারা ওইভাবে কেটে বোটার অংশগুলো ফেলে দিবেন। তো এই যে আমার সব টমেটো একে একে কেটে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমার টমেটোগুলো একটু বড় সাইজের ছিল, এই কারণে আমি এটা 4 পিস করে কেটে নিয়েছি। তো বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার উপরে আমি সুন্দর করে সব টমেটো বিছিয়ে নিয়েছি। এখন ডিপ ফ্রিজের মধ্যে এটা রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। যেভাবে ভিডিওতে দেখছেন এইভাবে রেখে দিবেন আলগাভাবেই 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা আমি ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম, এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রোজেন করা হয়ে গিয়েছে। এছাড়া টমেটোগুলো বেশ শক্তও হয়ে গিয়েছে। এখন টমেটোগুলো একটার সাথে যে আরেকটা লেগে আছে, এইগুলো এইভাবে লেগে থাকা অবস্থায় কিন্তু পলিব্যাগে ঢোকানো যাবে না। হাত দিয়ে একটা একটা করে সবগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে পলিব্যাগে ঢোকাতে হবে, না হলে যখন আমরা প্রয়োজন অনুযায়ী বের করে নিতে যাব তখন একটার সাথে আরেকটা গায়ে লেগে থাকলে টমেটোগুলো ভেঙে যেতে পারে। এছাড়া প্রয়োজন অনুযায়ী বের করেও নেওয়া যাবে না, তখন সবগুলো বের করে তারপরে নরম করে দেন ছাড়াতে হবে। তো এখনই যদি আপনারা একটা একটা করে ছাড়িয়ে তারপরে পলিব্যাগে ঢোকান, সেই ক্ষেত্রে পরবর্তীতে ব্যবহার করতেও সুবিধা হবে। টমেটোগুলো সব সিঙ্গেল সিঙ্গেল পিস করে ছাড়ানো হয়ে গিয়েছে, এখন পলিব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। যথাসম্ভব চেষ্টা করবেন টমেটোগুলো শক্ত থাকতে থাকতেই পলিব্যাগে সংরক্ষণ করার বা কোনো টিফিন বক্সে সংরক্ষণ করার। টিফিন বক্সে সংরক্ষণ করলে জায়গা একটু বেশি লাগে, এই কারণে পলিব্যাগে সংরক্ষণ করলেও কোনো সমস্যা হয় না। এখন পলিব্যাগের মুখ খুব ভালোভাবে আটকিয়ে দিয়েছি, ভিতরে যেন আর বাতাস প্রবেশ করতে না পারে। এইভাবে ফ্রিজের ভিতরে রেখে দিতে হবে, আর যখন ইচ্ছা ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে যে কয় পিস লাগবে সেই কয় পিস বের করে নিলেই হবে। স্বাদ গন্ধ একদম সেম থাকবে, কোনো সমস্যা হবে না। এই যে আমি ফ্রিজে অলরেডি 10-15 দিন রেখে দিয়েছি, এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখেন একটার সাথে একটা কিন্তু গায়ে একদমই লেগে যায়নি, সবগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস করে যেভাবে আমি রেখেছিলাম সেভাবেই আছে। এখন এখান থেকে আমি আমার প্রয়োজন মতো 2 পিস 3 পিস বা যে কয়টা পিস দরকার আমি বের করে ব্যবহার করতে পারি। তরকারির ভিতরেও আমি দিতে পারি, আবার সালাদ হিসেবেও আমি খাইতে পারি বা ভর্তা হিসেবেও খাইতে পারি। তো এভাবেই আপনারা টমেটো সংরক্ষণ করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।